আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেও কিছু বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছে। বিএনপির কারো নাম বা বিএনপি যদি কারো জন্য সুপারিশ করে তাহলে ওনারা খুব বিব্রত এবং ঈর্ষান্বিত হন। ঈর্ষান্বিত হয়ে সেটাকে তারা বাইপাস করার চেষ্টা করে। মব কালচার, মব জাস্টিস কেন? আজকে যদি আইনের শাসন নিশ্চিত থাকতো তাহলে কে চোর কে ডাকাত এটা তো নির্ভর করবে আইনি প্রক্রিয়া। এর জন্য তো আছে আদালত, পুলিশ গ্রেফতার করবে, আদালত বিচার করবে। মানুষ তো নিজের হাতে আইন নেবে কেন? যদি আইনের শাসন কায়েম করা যেত তাহলে এই মব জাস্টিস, এই মব কালচারের তৈরি হতো না। আজকে গ্রামের মধ্যে, গতকালই তো ঘটনা, গত পরশুদিন গ্রামের মধ্যে মসজিদের মাইকে আজান দিয়ে বলেছে ডাকাত করেছে, চারিদিক থেকে গ্রামবাসী ছুটে এসে কয়েকজন লোক মারা গেছে। এটা তো একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত, একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে। আজকে পুলিশের যে কর্তৃত্ব, তারা ফিল্ড লেভেলে কেন তারা সেটা প্রয়োগ করতে পারছে না? কেন চুরি ডাকাতি বাড়ছে? কেন ছিনতাই বাড়ছে? কেন হত্যা হচ্ছে, রক্ত ঝরছে? এই যে সামাজিক যে অনাচার, এই অনাচার বন্ধের দায়িত্ব তো সরকার, আর এই সরকারকে তো সমস্ত রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। জনগণ 17 বছর ধরে ভোট দিতে পারেনি। জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ। বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর, কিন্তু সরকার তো তারিখও বলতে পারে যে অত তারিখ বা অত তারিখের মধ্যে, কেন বলেন?